সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের সামান্তরিকের ধর্ম থেকে একটা উপপাদ্যের প্রমাণ করে নেব। চলো দেখে নিই। প্রশ্নটা বলেছে, প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর জন্য প্রথমেই আগে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি বলে দেওয়া আছে? বলে দিয়েছে সামান্তরিক বলে দিয়েছে, তার কর্ণদ্বয় বলে দিয়েছে, তারা পরস্পরকে একটা জায়গায় ছেদ করে দিয়েছে, এত দূর পর্যন্ত বলে দিয়েছে। প্রমাণ করতে হবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটা কর্ণ আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করছে। দেখে নাও, তাহলে আমরা কর্ণগুলোকে এঁকে নিচ্ছি। চলো নাম দিচ্ছি এটার এ বি সি ডি, আর এই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা আমরা এই ছবিতে কিভাবে পরিবেশিত করেছি সেই অনুযায়ী এখানে আমাদের শিকারটা নিয়ে নেব। শিকার অর্থাৎ যেই তথ্যগুলো দেওয়া আছে সেই সম্বলিত তথ্য। তাহলে লিখছি, ধরা যাক এ বি সি ডি একটি সামান্তরিক, এটার কর্ণ পর্যন্ত বলে দিয়েছে। তাহলে কি লিখব? যার এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই ছেদ করা পর্যন্ত কিন্তু বলে দিয়েছে। এবার বাকিটা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় লিখছি, প্রমাণ করতে হবে এক নম্বর এও সমান সিও, 2 নম্বর বিও সমান ডিও। কেন বলো তো? কারণ যে এই বিডিটা এসিটাকে সমান দুভাগে ভাগ করেছে, আবার এসিটা বিডিটাকে সমান দুভাগে ভাগ করেছে, এই জন্য আমাদের এই প্রমাণটা করতে হবে। এবার সরাসরি প্রমাণে চলে যাচ্ছি, অঙ্কনের কোনো প্রয়োজন নেই। দেখো প্রমাণ নিচ্ছি কি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিচ্ছি। তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এর, এখানে আমরা এই যে দুটো ত্রিভুজ নিলাম, যেহেতু সামান্তরিক বলে দিয়েছে আমরা সামান্তরিকের ধর্ম ব্যবহার করতে পারি, এর জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতিতে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো যেতে পারে। আমি দুটো পদ্ধতির অবলম্বন করছি, দেখে নাও কিভাবে এইটাকে সর্বসম প্রমাণ করতে হবে। এক নম্বর, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আমি সমান ধর্মটাকে ব্যবহার করছি, তাই লিখছি এবি সমান ডিসি। ডান দিকে লিখে দেব সামান্তরিকের বিপরীত বাহু, ব্যাস এতটুকু শেষ। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে এইটা বিপ্রতীপ কোণ, এইটা এবং এইটা বিপ্রতীপ কোণ। তাই লিখে দিচ্ছি এ ও বি সমান বিপ্রতীপ, যেহেতু এ ও বি ত্রিভুজটা আগে নিয়েছি, তাহলে এ ও বি এর কোণটাকে আগে বলতে হবে। তার জন্য আমরা লিখলাম এ ও বি সমান বিপ্রতীপ সিওডি। এই দুটো কোণ কিন্তু বিপ্রতীপ কোণ। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, দেখো আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ঠিক আছে, লিখে দিচ্ছি কেন তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি নাম এটার? এ বি ও সমান অনুরূপ কে, সরি এটা অনুরূপ হবে না, একান্তর হবে। তাহলে একান্তর এই কোণটার নাম কি? সি ডি ও। কেন একান্তর? তার জন্য লিখে দিতে হবে এবি
এটা সমান্তরালের চিহ্ন, এবি সমান্তরাল ডিসি, কমা এখানে বিডিটা ছেদক, এখানে বিডিটা ছেদক, আর ওটা কিন্তু বিডি এর উপরই অবস্থিত, তাই লিখব বিডি ছেদক, ব্যাস এতটুকু। তাহলে আমরা এই তিনখানা জিনিস সমান প্রমাণ করতে পারলাম। তোমরা কিন্তু এই কোণটাও সমান দেখাতে পারতে, মানে পরবর্তীতে যদি মনে হয় তোমাদের যে তোমরা এই কোণটাকে দেখাবে না এই কোণটা দেখাবে, তাও কিন্তু তোমরা করতে পারো। বুঝে গেছে? তাহলে আমরা দেখালাম যে ABO সমান একান্তর CDO। দেখছি যে AOB এবং COD ত্রিভুজের তিনটে জিনিস সমান, দুটো কোণ একটা বাহু। তাহলে সর্বসমতার শর্তানুসারে আমরা বলতে পারি না এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। এইটাকে আমি ডান দিকে লিখছি, তাহলে লিখছি অতএব ত্রিভুজ AOB সর্বসম, সর্বসমতার চিহ্ন হচ্ছে এটা। কি ত্রিভুজ নিয়েছিলাম? COD, তাহলে ত্রিভুজ COD। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সর্বসম। যদি সর্বসম হয় তাহলে অনুরূপ সমস্ত কিছুই সমান, অনুরূপ সমস্ত কিছু সমান। তাহলে লিখছি অতএব, দেখো খেয়াল করে, এবার অনুরূপ বুঝবো কি করে? এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহুটা আর এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। বুঝে গেছে? এইবার আমার উদ্দেশ্য হচ্ছে এই বাহুগুলোকে নেওয়া, এই বাহুগুলোকে নেওয়া। খেয়াল করে দেখো, আমি একটু আগেই বললাম যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, তাহলে সমান কোণের বিপরীত বাহুও অনুরূপ বাহু হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু কি আছে? CO, তাই লিখছি অতএব, এই ক্ষেত্রে লিখি, এটার ক্ষেত্রে যেহেতু এই ত্রিভুজটা আগে নিয়েছিলাম, তাহলে এই কোণের বিপরীত বাহু কি আছে? AO, তাহলে AO সমান, এবার এই কোণের সমান কোণ কোনটা? এই কোণটা, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে এই বাহুর অনুরূপ বাহু, তাহলে এটা সমান কি? CO। আবার দেখো খেয়াল করে, আমরা যেহেতু সর্বসম প্রমাণ করে দিয়েছি, তাছাড়াও এটা হচ্ছে একান্তর কোণ, এটা কোণ আর এটা কোণ হচ্ছে একান্তর কোণ, যেহেতু সামান্তরিকের দুর্বাহু সমান্তরাল আর AC হচ্ছে ছেদক, তাহলে কি হবে? এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু যেহেতু সমান আছে দুটো কোণ, তাহলে সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু হবে। তাহলে এখান থেকে লেখা যাবে BO সমান DO। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। বুঝে গেছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।